জুমা মসজিদের মুসাল্লিগণ, সর্বপ্রথম আমরা সেই মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা করি। সবাই সকলে বলেন আলহামদুলিল্লাহ। তেনার পরে পরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। আমরা যে মাসে অবস্থান করছি, যে মাসে আমরা আছি, এই মাসের নাম হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাস সম্পর্কে অনেক কিছু আমাদের জানার আছে। কারণ হলো আমরা অনেকেই অনেক রকম ভেজাল জিনিস জেনে আছি। সত্যিকার ইতিহাস আমাদের জানতে হবে। আরবির যে 12টি মাস, এই 12টি মাসের মধ্যে প্রথম মাস হচ্ছে মুহররম মাস। আরবিতেও 12টি মাস রয়েছে, যেমন ইংরেজিতে 12টি মাস, বাংলায় 12টি মাস। ঠিক এরকমই আপনার এই আরবি মাস হচ্ছে 12টি। 12টি মাসের মধ্যে 4টি মাস রয়েছে হারাম। একটা হচ্ছে জিলকাদা, জুলহিজ্জা আর মুহররম। এই পর 3টা মাস, জুলকাদা, জুলহিজ্জা আর মুহররম, অর্থাৎ আরবি মাসের শেষের 2টা মাস আর আরবি মাসের প্রথম একটা মাস। অর্থাৎ যেমন জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে শুরু হয়, ঠিক ওরকমই আরবি মাস হচ্ছে মুহররম মাস দিয়ে শুরু। শেষে জুলকাদা, জুলহিজ্জা, অর্থাৎ তাহলে পর এই 3টা মাসকে বলা হয় হারাম মাস। হারাম মাস মানে সম্মানীয় মাস। আর একটা হচ্ছে সেই রমজান মাসের আগে আমরা রোজা করি অনেকে, শাবান মাস তার আগের মাস অর্থাৎ রজব মাস। একটা হচ্ছে রজব, আর এদিকে পর 3টা 4খানা মাস। এই মাস 4খানাকে বলা হয় হারাম মাস। হারাম মানে কি? এই জায়গায় হারাম মানে নিষিদ্ধ নয়, হারাম মানে সম্মানীয়। হারাম মানে সম্মানার্থে বলা হয়েছে। কিসের সম্মান? কারণ এই মাসে জুলকাদা মাসে হাজিরা হজ করতে যায়, তারপরের মাসে হজ করে, কুরবানির যেটা মাস, আবার এই মাসে আবার হাজিরা ফিরে আসে। অর্থাৎ 1 মাস যাচ্ছে, আবার ওখানে একটা মাস থাকে, আবার এখানে চলে আসে। এই জন্য সম্মানীয় 3টা মাস। আবার সেই পরের যেটা মাস, সেখানে আবার অনেকে উমরা করে। এই জন্য এই 3টা মাসে যুদ্ধ, ঝগড়া, কাজিয়া, মারপিট ইত্যাদি সব থেকে বিরত থাকা, সব দিক দিয়ে দূরে থাকা। এই জন্য এই মাসগুলো হচ্ছে সম্মানীয় মাস। এই জন্য এই মাসগুলো হচ্ছে সম্মানীয়। ওরকমই যেমন হারাম শরীফ, অর্থাৎ কাবা শরীফটাকে বলা হয় হারাম। হারামটা তখনও সম্মানীয়, কারণ হলো সেখানে মারপিট করা যাবে না, সেখানে দাঙ্গা করা যাবে না, সেখানে কোনো পশু প্রাণীকে মারা যাবে না, সেখানে কোনো গাছ কাটা যাবে না, তাই সেই জায়গাটা সম্মানীয়। তাহলে বুঝতে পারলাম আমরা যে এই 4খানা মাস, অর্থাৎ আরবির যে 12খানা মাস, এই 12খানা মাসের মধ্যে 1খানা মাস হচ্ছে আপনার মুহররম মাস। এই মুহররম মাস সম্পর্কে আমরা জানি যে মুহররম মানে লাঠি খেলা। আমাদের চিন্তাধারা যে মুহররম মানে লাঠি খেলা। তাই যেদিনই চাঁদ উঠেছে, এই মুহররম মাসে যেদিনই চাঁদ উঠলো, সেই দিনই সন্ধ্যা থেকে কিছু ছেলে, কিছু যুবক, কিছু বয়স্ক মানুষ, এরা কী করলো? ঢোল, বাজনা, তাবলা নিয়ে বেরিয়ে গেল। সত্যিকার ইতিহাস আমাদের জানতে হবে। এভাবে আপনারা আর কতদিন শুনে থাকবেন? আর শুনে থাকতেই বা হবে। কারণ হলো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মোবাইলের যুগ। মোবাইলে আপনারা বিভিন্ন কথা, বিভিন্ন ধরনের আজে বাজে কথা আপনারা শুনছেন। কোনটা সত্য কোনটা মিথ্যা আপনারা বুঝতে পারছেন না। সেটা জানতে হবে যে কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়। কারণ ফেসবুকে এসে, ইউটিউবে এসে বিভিন্ন আলেম ওলামা, বিভিন্ন বক্তারা বিভিন্ন ধরনের কথা বলে যাচ্ছে, আপনারা সঠিকটা বুঝতে পারছেন না। কিন্তু আপনারাকে আমি ইতিহাসে এক এক করে দেখিয়ে দেবো। আজকে আপনারাই চোখে আঙুল দিয়ে ওদেরই ভুল ধরবেন, যে যারা তাবলা বের করে, যারা ডিজে বের করে, আপনারাই ভুল ধরবেন। আমি বলবো না যেটা ঠিক না ভুল, আপনারাই বলবেন।
কারণ সঠিক যখন ইতিহাস আপনি জানবেন তখন আপনিও ভাববেন বা বলবেন সত্যি তো এরা ভুল কাজ করছে। কেমন করে একটা সংক্ষিপ্ত একটা আপনাকে বোঝার জন্য আপনাকে আমি বলি, আমি সেই কথা সম্পূর্ণ বলবো আজকে এই মুহররম সম্পর্কে এবং এই আশুরা অর্থাৎ এই যে রোজা, এই যে সিয়াম, সে সম্পর্কে। তার আগে একটা কথা বলি আপনারা বলেন তো, যদি বলা হয় যে হুসেনের মৃত্যুতে আমরা দুঃখ প্রকাশ করছি, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আমরা দুঃখে দুঃখিত, তাই আমরা আজকে ঢোল বের করলাম, যদি এটা হয় তাহলে আপনি বলেন মানুষ সব চাইতে ভালোবাসে কাকে? নিজের আব্বাকে এবং নিজের মাকে এবং নিজের ছেলেকে এবং নিজের মেয়েকে। যদি সব চাইতে একটা যুবক ছেলেকে জিজ্ঞাসা করা হয় যার বিয়ে শাদী হয়নি, আচ্ছা ভাই তুমি বলো তো সব চাইতে তুমি কাকে বেশি ভালোবাসো? অবশ্যই সে বলবে আমি আমার মাকে, তারপরে আমি আমার আব্বাকে, তারপর বলবে আমি আমার ভাইকে ভালোবাসি, এটাই কথা বলবে। তাহলে একটা ছেলের যদি ওর মা মারা যায় তাহলে বলেন ওই মা এর মৃত্যুর জন্য ওই দুঃখে ওই কি ঢোল বাজাবে, ওই কি ডিজে বের করবে, ওই কি তাবলা বের করবে? জিনা কখনো বের করতে পারে না। ওর মা যদি মরে যায় আর ওই দিন যদি ও ঢোল বা ডিজে বের করে তাহলে পরে গোটা গ্রামের লোক বলবে এই ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে, ছেলেটার মাথা পাগলা হয়ে গেছে, তার মাথা চেক করতে হবে। কারণ আজকে তার মা মারা গেছে, আজকে তার বাবা মারা গেছে, আজকে তার ভাই মারা গেছে, আর দেখ না ও ঢোল বাজাচ্ছে। তাহলে সিম্পল আমরা বুঝতে পারছি যে আমাদের যদি খুব ভালোবাসার মানুষটা পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে আমরা ঢোল বাজাবো না, তাবলা বাজাবো না, আমরা বাড়িতে নিয়ে ওই দিন কি ডিজে বা ওই মাইক ভাড়া করে আমরা কি নাচানাচি করব? সেই দিন কি আমরা দারু বা মদ বা এ পাড়া ও পাড়া ডিজে বের করে বেড়াবো? কখনোই নয়। কারণ সেই দিন যেই দিন আমার বাবা আপনার বাবা যেই দিন মারা যাবে সেই দিন তো সবাই দুঃখে দুঃখিত থাকবে, সেই দিন তো সবাই কান্না করবে। সেই দিন যদি একটা মোবাইলের কেউ বাজায় বাড়িতে, তোকে তো বলবে তোর শরম লাগে না, তোর লজ্জা নাই, বাবাটা আজকে মারা গেছে আর আজকে তুই মোবাইলে গানটা শুনছিস, সবাই বাড়িতে বকা দিবে। এটা একটা ছোট ছেলেও বুঝতে পারছে। তার মানে মৃত্যু মানে কি? মৃত্যু মানে দুঃখ, মৃত্যু মানে কষ্ট, মৃত্যু মানে শোক। কিন্তু এবার আপনি বলেন হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিনে মরল, যেই দিনে ইন্তিকাল করলেন, ওই দিন যিনাকে শহীদ করা হয় সেই দিন হলো 10 মুহররম মাসের সেই দিন 10 তারিখ। তাহলে ওই দিন তিনাকে হত্যা করা হয়েছিল, ওই দিন তিনাকে শহীদ করে দেওয়া হয়েছিল সেই জায়গায় কারবালার প্রান্তে। অবশ্যই সেই ইতিহাস আপনাকে বলবো। তার আগে আপনাকে কয়েকটা কথা আপনাকে আমি বলছি, আপনি বলেন তো তাহলে পরে ওই দিন ছিল কোন দিন? মুহররম মাস, এবং দিনটা ছিল 10 তারিখ, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ। তাহলে মুহররম মাসের 10 তারিখ, প্রত্যেকটা বৎসরের মুহররম মাসের 10 তারিখ। তাহলে আমাদের খুশি হওয়া দরকার না আনন্দ হওয়া দরকার? সত্যি ওই দিনটা আমাদের জন্য খুব দুঃখে দুঃখিত। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুব ভালোবাসতেন হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এতটা ভালোবাসতেন যখন তিনি নামাজ পড়তে যেতেন, আমাদের নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নামাজ পড়তে যেতেন তখন এই হাসান আর হুসেন দুইটা লাঠিকে নিয়ে আসতেন মসজিদে, এবং কোলে একবার তুলতেন, একবার ঘাড়ে নিতেন এবং গালে চুমু খেতেন, কত আদর করতেন। সত্যি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনারাকে খুব ভালোবাসতেন, তাই আমরাও তাদেরকে ভালোবাসবো। তো ভালোবাসা ওই জন্য ওই 10 তারিখে এই মাস যেটা মাস চলছে এই মাসের যেটা দিন আসবে অর্থাৎ 10 তারিখ মানে রবিবারের দিন, তাহলে পারে কিছু লোক আপনি দেখবেন ওই দিন তারা ঢোল বের করবে, তারা ডিজে বের করবে। আচ্ছা বলেন ওইটা দিন যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোসেনকে আর হাসানকে এরা দু ভাইকে খুব ভালোবাসতেন, ওই দিন মারা গেল এই রবিবারের দিনটা যেটা দিন আসবে, তাহলে ওই দিনটাই আপনারাই বলেন তো, আপনারা যারা কোরআন হাদিস কেউ বুঝেন না তবুও একটা মূর্খ যে গন্ড যে পাগল যে কিছু বুঝে না ও বলবে
যে ওই দিন আমাদের দুঃখ করা দরকার, কারণ নবীর নাতি মারা গেছে, ওই দিন আমাদের দুঃখ হওয়া দরকার, অবশ্যই দুঃখ হওয়া দরকার। কিন্তু দেখেন ওই দিন খুশি আনন্দ উপভোগ করেছিল কারা? যেদিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে, ওই দিন যারা ইহুদি, ওই দিন যারা খ্রিস্টান, ওই দিন তারা ঢোল তাবলা ডিজে বের করেছিল, তারা ধরতে যায়নি। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হচ্ছে, তাকে মারা হচ্ছে, তাকে টুকরো টুকরো করা হচ্ছে, তার মাথাটাকে জিন্দা একবারেতে কেটে তার সেই মুন্ডুটাকে নিয়ে যাওয়া হচ্ছে ইবনে যায়েদের কাছে। কিন্তু কোনো একটা লোক তারা বারণ করেনি, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে এবং তারা বাড়ি থেকে ঢোল বের করেছিল, তারা ডিজে বের করেছিল। কারণ হলো কিসের কারণ? কারণ হলো নবীর বংশ আজকে শেষ, নবীর সেই লাতি আজকে আমরা শেষ করে দিলাম, তাই তারা বাড়ি থেকে ডিজে বের করেছিল। তারা কারা? তারা ছিল ইহুদি, তারা ছিল মুসলমানের দুশমন, তারা ইসলামের দুশমন। যারা ইসলামকে শেষ করতে চায়, যারা ইসলামকে দুনিয়া থেকে ধূলিসাৎ করে দিতে চায়, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তামাশা দেখছিল। তাহলে পরে আপনি এবার বলেন, আজকে যারা ঢোল বের করে, আজকে যারা ডিজে বের করে, তারা কারা? তারা মুসলমান নয়, তারা মুসলমান হতেই পারে না, তারা নবীকে ভালোবাসতেই পারে না। আরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাতি শহীদ হয়েছেন, দুঃখ তো থাকতেই পারে। তাই যদি দুঃখে যদি ডিজে বের করতে হয়, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কাকা, তার নাম হচ্ছে আমির হামজা, এবং তিনার দুধ ভাই, তিনাকে শহীদ করা দেওয়া হয়েছিল। তার কলজা খান চিবিয়ে চিবিয়ে খেয়েছিল হিন্দা, এবং এমন করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল রাগে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দিন পর্যন্ত তিনার কাকার সেই মৃত্যুর কথা যখনই মনে পড়তো তিনি দুঃখে দুঃখিত হতেন। কই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই বংশ, তার নিজেরই কাকা, উনাকে শহীদ করা দেওয়া হয়েছিল, কই তিনি তো একদিনও ডিজে বের করেননি, কই তিনি বা তিনার সাহাবীরা কই তারা তো তাবলা বাজায়নি। যে আমাদের একজন বিশিষ্ট সাহাবী সে যুদ্ধ করতে গিয়ে আমির হামজাকে শহীদ করা দেওয়া হয়েছে, তাই আমরা ডিজে বের করি, আমরা গ্রামে গ্রামে হালুয়া রুটি খেয়ে বেড়াই, কই তারা তো করেনি। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পারতেন করতে, তাহলে পরে তিনারাও তো করেননি। আপনারা আমি আর একটা ইতিহাস বলি, কারণ হলো আপনারা গাজালের মাধ্যমে শুনেছেন কি, যখন হোসেনকে শহীদ করে দেওয়া হলো তখন তার মা ফাতেমা কান্না করছে। এটা একবারে ভুল কথা, চরম অন্যায় কথা, মিথ্যা কথা। কারণ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি মা ফাতেমা, এবার এই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি মৃত্যুবরণ করছেন, ভালোভাবে বুঝবেন, 11 হিজরিতে। কত? 11 হিজরিতে। এবং কারবালার সেই ঘটনা ঘটছে 61 হিজরিতে। তার মানে 50 বছর আগেই হুসেনের মা মারা গেছেন। কি বুঝলেন? যেদিন কারবালার ঘটনা ঘটছে, আজ রবিবারের দিন যে ধরেন কি কারবালা, এই যে সামনে রবিবার পরশু দিন, তাহলে ওই দিন থেকে নিয়ে 50 বছর আগে কে মারা গেছে? হুসেনের মা মারা গেছে। তাহলে হুসেনের মা ফাতেমা কি করে কানলো? বুঝতে পারছেন কত বড় মিথ্যা হাদিস তারা লিখেছে, কত বড় মিথ্যুক তারা, কত বড় তারা জালেম, কত বড় তারা বেহাইয়া, কত বড় নির্লজ্জ। ইসলামকে তারা ধূলিসাৎ করতে চায়। এরা কারা? এরা হচ্ছে খ্রিস্টান, এরা হচ্ছে ইহুদি, এরা হচ্ছে নাসারা। বলছে মা যখন হুসেনকে হত্যা করে দেওয়া হলো, হুসেনকে যখন শহীদ করে দেওয়া হলো, মা ফাতেমা কান্দা কয়। আরে ফাতেমা তখন তো মরে গেছে, ফাতেমার ইন্তেকাল হওয়া তখন 50 বছর। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর তখন বয়স 50। তারপরে আবার বলছে কেউ কেউ ওই সময় নবী এত কান্না করছে। আরে নবী কি করে কান্না করবে? নবীর মৃত্যু 632 খ্রিস্টাব্দে এবং এই ঘটনা ঘটছে 680 খ্রিস্টাব্দে, তাহলে প্রায় 50 বছর। তাহলে নবীর মৃত্যুর প্রায় 50 বছর পর এই ঘটনা ঘটছে, তাহলে নবী কি করে কাঁদলো? ওই জন্য বলছি একটা ছোট্ট ছেলে যে একটু বুঝে, যার বয়স 3-4 বছর, সেও বুঝতে পারবে। ওকে যদি বলা হয় আচ্ছা বাবা বলো তো, যারা একটু অঙ্ক বুঝে তারাও জানে। আচ্ছা 11 হিজরিতে ফাতেমা মারা গেল, 11 হিজরিতে ফাতেমা মারা গেল, হুসাইন মারা গেল 61 হিজরিতে। আচ্ছা বলো তো কে আগে মরল?
একটা ছোট ছেলে যে 1, 2, 100 পর্যন্ত গুনতে জানে এবং ভাগ করতে বিয়োগ করতে জানে, সেও বলতে পারবে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 50 বছর আগে মারা গেছে। এটা একটা দুধ খাওয়ার ছেলে, ওই বলতে পারবে। যে মায়ের দুধ খায় একটা ছোট্ট বাচ্চা, সেও বলতে পারবে যে হ্যাঁ, তাহলে পারে এটা যে ফাতেমা কি করে কানলো, তাহলে ফাতেমা তো কানেনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে কানলো? নবী তো আগেই মারা গেছে 632 খ্রিস্টাব্দে, 632, এখন চলছে 2025। তো এভাবে 632 খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। নবী মারা যাওয়ার পরে 680 খ্রিস্টাব্দে, 680, তাহলে 680 খ্রিস্টাব্দে এবং আরবি মাসের আরবি দিন গোনাতে 61 হিজরি এবং 10 মুহররম মাসের 10 তারিখ, অর্থাৎ এই যেটা আরবি মাস চলছে, এই সময় এই ঘটনা ঘটেছিল। কি ঘটনা ঘটেছিল অবশ্যই বলবো আপনারাকে, সময় আছে। তাহলে এই যে ইতিহাস, সম্পূর্ণ ভুলভাল ইতিহাস, এগুলো কারা করলো? এগুলো করেছে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একে কেউ কেউ নবী মনে করে। তারা কারা? তারা শিয়া। এখন যে যুদ্ধটা হচ্ছে প্যালেস্টাইনে, ইসরায়েল আর ইরান, এই যে যুদ্ধ চলছে, তাহলে ইরানের যত লোক আছে তারা শিয়া। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সাহাবী আবু বকরকে গাল দেয়, আবু বকরকে তারা গাল দেয়, উমারকে গাল দেয়, এখনো তারা গাল দেয়। বকরি বাঁধে, বকরি ছাগল দেওটাকে বলে এটা আয়েশা দা মারে। এরা ইসলামের জন্য কতটা ক্ষতিকারক। একটা মানুষকে ক্যান্সার যদি হয়, তাহলে ক্যান্সার হলে যেমন ক্ষতি হয় একটা মানুষের, ঠিক ওই যে যারা শিয়া মুসলিম ওরা দাবি করছে যে ওরা হচ্ছে আমাদের ইসলামের জন্য অতটা ক্ষতি করেছে। কারণ তারা আমাদের সাহাবী, কয়েকজন সাহাবীকে বাদ দিয়ে সবাইকেই তারা বলে, মানে কাফের বলে, তারাকে গাল দেয়, অনেক কর্কশ ভাষায় গাল দেয়। তাই আমরা তারাকে মুসলমান মনে করি না, শিয়ারাকে। ওই জন্য আমাদের যারা আহলে হাদিস, আমরা শিয়ারাকে মুসলিম মনে করি না, কারণ তারা আমাদের নবী থেকে শুরু করে এবং আরও বিশিষ্ট সাহাবীদেরকে এরা গাল দেয়। এবং ওরা আলীর এতটাই প্রাধান্য যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও লোকজন, এ সময় ইতিহাস আরেকদিন বলবো, হালকা আপনাকে বলি, ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে কিছু দলবল বেরিয়ে গেছিলো, তারাকে বলা হয় খারেজি, এবং কিছু ছিল এবং তারা নিজেকে বলতো যে আমরা শিয়া। অর্থাৎ ওই লোকগুলা এখনও তারা বসবাস করছে যেখানে যুদ্ধ চলছে। তাহলে কি এমন ঘটনা যে কারবালার ঘটনা ঘটলো আর আমাদের ছেলে মেয়েরা ঢোল তাবলা বাজাতে লাগলো? এখানে চক্রান্ত কি? এখানে চক্রান্ত হলো ওই তো ইহুদি খ্রিস্টানেরা আপনার ছেলেকে, আপনার মেয়েকে ইতিহাস ভুলভাল পড়িয়ে, হাদিস কোরআন তো নয় এগুলা, ইতিহাস এগুলা। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ইন্তিকাল করলেন তখনই হাদিস চ্যাপ্টার শেষ। যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করলেন তখনই হাদিস চ্যাপ্টার শেষ। এই জন্য নবীর কথাকে বলা হয় হাদিস, নবীর কর্মকে বলা হয় হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোনো সাহাবী কোনো কাজ করেছেন, তিনি চুপচাপ থেকেছেন, কিছু বলেননি, হ্যাঁও বলেনি, নাও বলেনি, তাকে বলা হয় হাদিস। এবার বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলেন, ইন্তিকাল করলেন 632 খ্রিস্টাব্দে, এবার এই ঘটনা ঘটছে 680 খ্রিস্টাব্দে, তাহলে বলেন এটা হাদিস কি করে হয়? তাহলে ওরা যে বলে যে এটা হাদিস, এটা হাদিস, এটা তো হাদিস হতেই পারে না। কারণ হাদিস বলা হয় রসুল, হাদিসের সংজ্ঞা যেমন বলা হয় বাক্য কাকে বলা হয়, সেন্টেন্স কাকে বলা হয়, ওরকম হাদিসের সংজ্ঞা আছে, মাদ্রাসায় পড়া হয়। হাদিস বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, কর্ম এবং মনসম্মতিকে হাদিস বলা হয়। তাহলে এটা হাদিস কি করে হয়? এগুলো হলো ইতিহাস। তো ইতিহাসগুলোকে ভুল ভাল লিখে মুসলমানদেরকে চক্রান্ত করে খারাপ করার জন্য এগুলো করা হয়েছে। এগুলা কেন হয়েছে? এই সমস্ত কারণ হলো যে আমাদের পৃথিবীর বুকে একজন অত্যাচারী বাদশা ছিল, তার নাম হচ্ছে ফেরাউন। কি নাম তার? ফেরাউন। ফেরাউন এবং মুসা আলাইহিস সালাম যখন সেই সমুদ্র পার হয়, অর্থাৎ একদিকে সমুদ্র, একদিকে সেই ফেরাউনের দলবল, আর একদিকে নবী মুসা আলাইহিস সালাম। এবার সামনে দিকে মুসা, একদিকে ধরেন মুসা আলাইহিস সালাম ও আছে, আর একদিকে ধরেন কি সমুদ্র, আর একদিকে দুশ্মন। নবী কোথায় যাবে?
যাওয়ার তো রাস্তা নেই। আল্লাহ তাআলা তখন বললেন, তোমার কাছে যে লাঠিটা আছে তুমি সেই লাঠিটা মারো। লাঠিটা মারলো, রাস্তা হয়ে গেল। রাস্তা যেমন হয়ে যাওয়া তখন সেই রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। এই রাস্তা দিয়ে পার হয়ে গেছিলেন, তাই তিনি নাজাত পেলেন। তাই হাদিসে আছে ফাসামা মুসা শুকরান, অর্থাৎ মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য একটা রোজা করেছিলেন, এটা সিয়াম পালন করেছিলেন। কিসের জন্য? এই যে সমুদ্র যে পার হয়ে গেলেন, আল্লাহকে খুশি করার জন্য একটা রোজা করেছিলেন। আল্লাহকে খুশি করার জন্য একটা রোজা করেছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় অনেক খুশি বা আনন্দ হয়ে সাজদা দিতেন। অনেক সময় আপনারা দেখেছেন বাংলাদেশের ক্রিকেট খেলায়, আপনাদের মুখ থেকে আমি শুনেছি যে অনেক সময় পাকিস্তানের ক্রিকেটাররা যখন ছক্কা মেরে দেয় বা কাউকে উইকেট নিয়ে নেয়, তখন তারা সাজদায় লুটিয়ে যায়। অর্থাৎ যখন আপনি সন্তুষ্ট হন, খুবই খুশি হন, তখন আপনি কি করেন? সাজদা দেন বা সিয়াম পালন করেন। তো আমাদের নবী মুসা আলাইহিস সালাম ইনি সিয়াম পালন করেছিলেন। সেই সিয়ামটা অর্থাৎ সেই রোজাটা ছিলই। তাহলে এই 10 মুহররম, এটা আপনি ভাবেন না যে এখন শুধু মুসলমানের কাছে গুরুত্ব। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন তার আগে থেকে এর মাহাত্ম্য, এর গুণ, এর ফজিলত অনেক রয়েছে, তার আগে থেকে রয়েছে। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই রোজা করতেন, তিনি এই সিয়াম পালন করতেন। এবং তার পরে তিনি যখন মদিনা গেলেন, মদিনা যাওয়ার পরে তিনি ওখানে দেখলেন যে ওখানকার লোক তারাও সিয়াম পালন করছে, তারাও রোজা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরাকে বলেন, মা হাদাল ইয়াউম, মা হাদাল ইয়াউম, অর্থাৎ এটা কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনা গেলেন, মদিনার সেই ওই ইহুদিরাকে দেখছে যে এরা রোজা করছে। ওরাকে জিজ্ঞাসা করা হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরাকে বললেন, কারাকে? মদিনার লোকেরাকে, ইহুদিরাকে, যে তোমরা আজকে রোজা কেন করছো? তোমরা কিসের জন্য রোজা আছো? মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুহু, অর্থাৎ তোমরা আজকে বা এখন এই দিনে তোমরা রোজা কিসের জন্য করছো, কেন করছো? জিজ্ঞাসা করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরাকে। ওরা তখন উত্তর দিলেন, ক্বালু হাদাল ইয়াউমুল আযীম, অর্থাৎ এই দিনটা অনেক বড়, অনেক ফজিলত, অনেক মাহাত্ম্য। এই উত্তর দিচ্ছে ওরা, ইহুদিরা, যে আজকের দিনটা যে আমরা যে রোজা আছি, এই তারিখে মুহররম মাসের 10 তারিখে যে আমরা রোজা আছি, এই দিনটা খুব দামি। হাদাল ইয়াউমুল আযীম, অর্থাৎ এটা খুব মাহাত্ম্য, খুব দাম, এর খুবই দাম রয়েছে। কেন? আনজালাল্লাহু ফিহি মুসা, আল্লাহ তাআলা একে মুসা আলাইহিস সালামকে এবং তার দলবলকে, মুসা আলাইহিস সালামকে এবং তার দলবলকে তিনি পরিত্রাণ দিয়েছিলেন, নাজাত দিয়েছিলেন। এই জন্য আমরা এই রোজাটা করছি। কারা বললো এটা? ইহুদিরা। তার মানে এই রোজা, এই ফজিলত ইহুদিরাও বুঝত, তখনও এর দাম ছিল। ওয়াগাররাকা, এবং ডুবিয়ে দিল ফিরাউনা, এবং ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হলো। এবং মুসা আলাইহিস সালাম এবং তার দলবলকে, বানি এরাকে আল্লাহ উদ্ধার করলেন। বানি ইসরাইল এবং মুসা আলাইহিস সালাম একে উদ্ধার করলেন এবং ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে দিলেন। ফেরাউন এবং ফেরাউনের কওমকে আল্লাহ তাআলা, ফেরাউন ওয়া কওমাহু, অর্থাৎ ফেরাউনকে এবং তার কওমকে আল্লাহ তাআলা ডুবিয়ে দিলেন। তারপরে ফাসামাহু মুসা শুকরান, ফাসামাহু মুসা শুকরান, অর্থাৎ তারপরে মুসা আলাইহিস সালাম তিনি শুকরিয়ার জন্য, কৃতজ্ঞতার জন্য একটা রোজা পালন করেছিলেন। সেই রোজা আমরা করছি। এই হাদিস মুসলিম, সেই হাদিস বুখারী। তাহলে এই হাদিস দিয়ে প্রমাণিত যে মক্কার সেই যারা মুশরিক, যারা ইহুদি, তারাও রোজা করত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও রোজা করতেন, তার বংশের লোকেরা তারাও রোজা করত। এই রোজা চলতেই ছিল, তারা রোজা করত, এটা রোজা করত। এবার দেখেন, তাহলে ওই দিনটা ছিল কি, ভালোভাবে এটা মনে রাখবেন, সেই দিনটা ছিল অর্থাৎ ফেরাউন যে ডুবে, এই মুহররম মাসের সেদিন ছিল 10 তারিখ, সেদিন ছিল 10 তারিখ। আল্লাহর লীলা খেলা, আবার যে কারবালার যে ঘটনা ঘটছে, এটা আবার এই মুহররম মাসের 10 তারিখ।
তখন কিছু লোক ভেবে নিল তাই আপনি যদি রোজা করেন তাহলে ভাবেন না যে আমি রোজা মনে হয় এই জন্য করছি কারবালার জন্য, যে না, আপনি রোজা এই জন্য করবেন যে ফেরাউন অত্যাচারী বাদশাকে আল্লাহ ডুবিয়ে দিয়েছিল এবং মুসা আলাইহিস সালামকে আল্লাহ উদ্ধার করেছিল, তাই মুসা আলাইহিস সালাম রোজা করতেন, আমাদের নবী রোজা করেছেন, তাই আমি রোজা করব। আপনাকে এই জন্য রোজা করতে হবে, এই জন্য রোজা করতে হবে। এবার কি এমন ঘটনা ঘটেছিল, টাইম শেষ, তবুও আর 2-4-5 মিনিট বলি আপনাকে। এই রোজার ফজিলত, এই রোজা যদি আপনি করেন তাহলে পূর্বের 1 বছর আপনার গুনাহ মাফ হবে। ওই জন্য অবশ্যই আপনারা কালকে এবং পরশু অর্থাৎ 9 তারিখ 10 তারিখ অর্থাৎ আমাদের ইন্ডিয়ান সময় শনিবার আর রবিবার আপনারা অবশ্যই 2 দিন রোজা করবেন। এই রোজার সাথে কারবালার কোনো সম্পর্ক নেই। কারবালার কি এমন ঘটনা ঘটেছিল, এত বড় ইতিহাস হয়ে দাঁড়িয়ে গেছে, আপনারাকে জানতে হবে, বুঝতে হবে। হালকা করে বলি, যখন ইয়াজিদ গভর্নর হয়, যখন ইয়াজিদ যখন মন্ত্রী হয়ে গেল, ইয়াজিদ যখন খলিফা হয়ে গেল, তখন ওখানকার কুফার যারা লোক, বাসরা যারা লোক, কুফা একটা জায়গার নাম, বাসরা একটা জায়গার নাম, ওই কুফার লোকেরা, ওই বাসরার লোকেরা অর্থাৎ ইরাক ইরান ওই সাইডের লোকেরা, ওরা তখন চিঠি পাঠাতে লাগলো কাকে, ইমাম হুসেনকে মক্কায়, মদিনায়, মক্কাতে চিঠি পাঠাচ্ছে ওরা যে হুসেন আপনি চলে আসেন, আমরা এই ইয়াজিদকে আমরা খলিফা মানি না, ইয়াজিদকে আমরা ইমাম মানি না, ইয়াজিদের কথা আমরা শুনবো না, তাই ইমাম হুসেন আপনি আসুন, আমাদের কাছে চলে আসেন। চিঠি লেখে, ওখান থেকে বারবার চিঠি লেখে, বারবার চিঠি লেখে, চিঠি অনেক গালা আসতে লাগলো। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কি করলেন, তার কাকা তো ভাই, তার কাকার ছেলে, তার নাম মুসলিম বিন আকিল, কি নাম বললাম, তার কাকা তো ভাই, তার নাম মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিলকে পাঠালো ওখানে, তুমি যাও তো এই বাসরা কুফা, তুমি গিয়ে ওখানে পরিস্থিতিটা দেখে এসো তো। আমাকে তারা বলছে যে ইমাম বানাবো, আমাকে তারা বলছে ওখানে খলিফা বানাবো, আমাকে তারা বলছে ইয়াজিদকে আমরা মানি না, তো তুমি ওখানে গিয়ে পরিস্থিতিটা দেখে এসো। ওখানে গেল, পরিস্থিতি দেখলো, পরিস্থিতি দেখছে তো খুব খারাপ, এমন খারাপ যে এখানে লিখেছে তো ঠিক, কিন্তু ওরা তো লিখে পাঠাচ্ছে, কিন্তু বাদবাকি যারা লোক আছে ওরা হত্যা করে দেবে, আমাদেরকে মেরে দেবে। এই সময় মুসলিম বিন আকিলকে ওরা হত্যা করে দিল। এবং ইতিহাসে 2 রকম পাওয়া যায়, যে একরকম যে তাকে হত্যা করে দেওয়ার পরে ওখানকার কিছু লোক চিঠি লিখলো যে হুসেন তুমি চলে এসো, তোমাকে আমরা খলিফা বানিয়ে দেবো। আর ইতিহাসে পাওয়া যায় যে মুসলিম বিন আকিল মৃত্যুর আগে এসে লিখেছিল একটা চিঠি যে তুমি এখানে আসিও না, কারণ হলো এখানকার পরিস্থিতি খুব খারাপ, তুমি আসলে তোমাকেও মেরে ফেলবে, এরা আমাকেও মেরে ফেলবে, এরা সব চিটিংবাজের দল, আমরাকে ডেকে নিয়েছে ঠিক, কিন্তু বাস্তবে সেই কাজ এরা প্রয়োগ করছে না। কারণ যারা যারা চিঠি লিখেছিল যে হুসেন তুমি চলে এসো, তাদেরকে সবাইকে হত্যা করা দেওয়া হয়েছে, তুমি আসিও না। এবার মুসলিম বিন আকিলের একজন ভাই ছিল, সে বলল না, আমার ভাইকে যেহেতু হত্যা করে দেওয়া হয়েছে, আমার ভাইকে যেহেতু শহীদ করে দেওয়া হয়েছে, অত সহজে আমরা পিছু হটবো না, চলো। চলতে লাগলো, যেতে 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 2 জন বিশিষ্ট সাহাবি, উমর বিন আবদুল্লাহ আর এরকম আরেকজন সাহাবি, বিশিষ্ট সাহাবি, এরা কয়েকজন, তখন ওরা বলল এ হুসেন তুমি কোথায় যাচ্ছ? ওরা বলল যে বাসরা আর কুফার লোকেরা আমাকে ডেকেছে, ওই জন্য যাচ্ছি। বলল তুমি যেও না, কারণ তোমার বাবাকে তারা হত্যা করেছে, আলীকে, তোমাকেও তারা হত্যা করে দেবে, তুমি যেও না ওখানে, ওখানকার লোক খারাপ, ওখানকার লোক নোংরা, ওখানকার লোক কিছুই বুঝে না, ওরা তুমি গেলে তোমাকে হত্যা করবে। ওরা বলল যে আমাকে ডেকেছে ওরা, আমি যাব। চলে গেল, কথা ভুরুক্ষেপ না করে বিশিষ্ট সাহাবি ইনারা বললেন, কিন্তু সেই কথাকে অতটা গুরুত্ব না দিয়ে তিনি জানেন, আল্লাহ জানেন কেন গিয়েছিলেন। এবার যেতে লাগলেন, যেতে যেতে খবর আসছে মুসলিম বিন আকিলকে হত্যা করে দেওয়া হয়েছে, তাকে শহীদ করে দেওয়া হয়েছে ওসামা বিন জাইদের নেতৃত্বে। ওসামা বিন জাইদ একজন ওখানকার ওই ইয়াজিদের গভর্নর, ওই ওয়ার লোক দিয়ে ওকে হত্যা করে দেওয়া হলো। যখনই হত্যা করে দেওয়া হয়েছে তখনই এবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইনি ভাবছেন যে না আমি আর যাব না, কারণ আমাকে হত্যা করে দেবে। এই সময় তারা দল বল নিয়ে হোসেন রাদিয়াল্লাহুকে ঘিরে ফেলে দিল, চতুর্দিকে ঘিরে ফেলার পর তারপর হোসেনকে বলা হচ্ছে হয় তোমাকে এখন আত্মসমর্পণ করতে হবে আমাদের কাছে, আর না হ্যাঁ যুদ্ধ করতে হবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমার কাছে তো লোক নেই। তিনি লোক নিয়ে গেছিলেন 72 জন মাত্র, তার মধ্যে বেশিরভাগ মহিলা এবং শিশু।
বেশিরভাগ মহিলা এবং শিশু। তিনার তো উদ্দেশ্য ছিল যে আমি যুদ্ধ করব, এই উদ্দেশ্য ছিল না। উনি ভেবেছেন যে আমাকে ডেকেছে ওখানকার লোক, ইমাম বানাবে, আমাকে তারা মন্ত্রী বানাবে, আমাকে তারা খলিফা বানাবে, এই উদ্দেশ্য গিয়েছিল। কিন্তু জানা ছিল না সেখানকার লোক আমাকে হত্যা করবে। এবার ওইখানে যখন যাওয়া, যখন বলল যে তোমার দুটো অপশন, হয় আত্মসমর্পণ করো আর না আমাদের সাথে যুদ্ধ করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আমি অত সহজে তোমাদের কাছে আত্মসমর্পণ করব না, আমি এই 72 জন লোককে নিয়ে তোমাদের 4000 লোকের সাথে যুদ্ধ করব। ওইদিকে 4000 লোক, ওসামা বিন জায়েদের 4000 লোক, আর হুসাইন রাদিয়াল্লাহু মাত্র এরা 12 জন বা 72 জন, তার মধ্যে শিশু এবং মহিলা যুদ্ধ করতে লাগলো। শেষ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুন্ডু অর্থাৎ মাথাটাকে কেটে দেওয়া হলো। ওসামা বিন জায়েদের কাছে সেই মাথাটা নিয়ে গেলা হলো। 23, 24, 25 জায়গায় তাকে ক্ষত বিক্ষত করা হলো। হুসাইন রাদিয়াল্লাহর শরীরটাকে শেষ করে দেওয়া হলো। এবং ওখানে ওই বেহুদারা, ইহুদিরা, ওই খ্রিস্টানেরা, ওই শয়তান মুসলমানেরা ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখলো, কিন্তু কেউ ধরতে আসলো না যে কলিজার টুকরো এই হুসেনকে আজকে হত্যা করে দেওয়া হচ্ছে, দেখি তো আমরা ধরি। তারা না ধরে তারা ডিজে বের করলো, তারা তাজিয়া বের করলো, তারা দেখতে থাকলো তামাশা। আজকে যারা এই ঢোল তাবলা ডিজে যারা বের করে, তারা ওই শিয়া সুন্নি, ওই শিয়া যারা অর্থাৎ যারা ওই ইরানে যারা রয়েছে তারা ওরা। আর আজকে আমাদের মুসলমান এরা কিছু না বুঝে ওরাও ওদের দেখা দেখি এরাও তারা বের করতে লেগেছে ডিজে। তুমি কেন ডিজে বের করো? এই নিজেই বুঝে না যে আমি কেন ডিজে বের করলাম। তোমার বাবা যদি মারা যায় তুমি কি ডিজে বের করবে? তোমার মা যদি মারা যায় তুমি কি ঢোল বের করবে? তোমার যদি আত্মীয় স্বজন মারা যায় তুমি কি তাবলা বাজাবে? কখনোই না, কখনোই তুমি এই কাজ করতে পারবে না। তাহলে তুমি যাকে খুব ভালোবাসো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাহলে উনার মৃত্যুর দিন তুমি কেন এতটাই আনন্দিত হয়ে চতুর্দিকে ঢোল পিটে বাড়াও? ইসলাম এটা সমর্থন করে না যে তুমি ঢোল বাজো। ইসলাম এটা সমর্থন করে না যে তুমি হাসা আর কাঁচা আর ওই তারওয়াল নিয়ে রাস্তা বের হও। ইসলাম এটা সমর্থন করে না যে অস্ত্র নিয়ে রাস্তায় বের হতে হবে। এটা ইসলাম নয়, এটা ইসলামের নামে কলঙ্ক। ইসলাম ধর্মকে কলঙ্কিত করার ব্যবস্থা চলছে। আমাদের ইসলাম ধর্ম এত সুন্দর একটা ধর্ম, কারণ যারা গায়ের মুসলমান, যারা হিন্দু, তারা বলে আরে তোমাদের মুসলমানেরা তোমরা মহরমে ওই তারওয়াল বের করো, হাসা বের করো, আমরা রামনবমীতে হাসা বের করছি, একই ব্যাপার। জি না, একই ব্যাপার নয়। কারণ আমাদের মুসলমান ধর্মে এই কথা বলা হয়নি যে তোমরা মহরম মাস যখন আসবে তখন তোমরাও হাসা বের করো, তোমরাও কেঁচা বের করো, তোমরাও লাঠি বের করো, তোমরাও লাদনা বের করো। জি না, ইসলাম এটা ধর্ম নয়। যারা এগুলা করছে তারা ইসলামের নামে বাড়াবাড়ি করছে। ইসলাম এটার পারমিশন দেয় না। আর ইসলামে একটা হাসা বা একটা অস্ত্র এমনি রাস্তা দিয়ে নিয়ে যেতেই মানা আছে, যে ওটা যদি নিয়ে যায় কোনো কোথাও দরকারে তাহলে ওটা আবার আড়াল করে নিয়ে যেতে হবে। ইসলাম এর নাম ইসলাম, যে অস্ত্র রাস্তায় বের করা যাবে না। যারা বের করে তারা মুসলমান হতে পারে না, তারা মুসলমান নাম করে ইসলাম ধর্মকে শেষ করার চক্রান্তে আছে। তাই অবশেষে আমরা বলবো যে যারা এই ইসলামকে কলঙ্কিত করছে অন্য সমাজের কাছে, তারা সাবধান হয়ে যান। কারণ হলো আপনার জন্য আমাদের ইসলাম ধর্মের দুর্নাম হচ্ছে। আর আপনারা অবশ্যই শেষে বলবো আমি একটা কথা, আপনারা আপনাদের ছেলেদের, আপনারা আপনাদের মেয়েদেরকে, আপনারা নিজেও যেখানে ঢোল খেলা হবে, যেখানে তাজিয়া বাজবে, যেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে, খবরদার ছেলেটাকে, খবরদার ওই মেয়েটাকে আপনি যেতে দেবেন না। কারণ অস্ত্র শস্ত্র বের করছে, তারা রাস্তায় মিছিল করবে, কোনো সময় আপনার মেয়েটা আক্রান্ত হয়ে যাবে। আমাদের তো ইসলামে এটা পারমিশন দেয় না। এরপরও কিছু লোক বের করবে, তারা যখন বের করবে আপনি ওই রাস্তায় যাবেন না, ওই সাইডে যাবেন না, ওই দিক দিয়ে আপনি যাতায়াতই করবেন না। কারণ ইসলাম এটা পারমিশন দেয় না। যারা করছে তাদেরই ক্ষতি, তারাই বুঝবে। কারণ ওই সময় দেখতে পাওয়া যায় এমন জোরে তারা গাড়ি চালায়, দারু পান করে এবং ড্রিঙ্ক করে। দেখা গিয়েছে ওই সময় ড্রিঙ্ক পান করে এবং ডিজে বাজিয়ে অনেক ছেলে মৃত্যুবরণ করছে। তখন তারা আমাদের ইসলামে তো এটা পারমিশন দেয় না। তারা তখন বলে কই তোদের আলী, কই তোদের হুসেন, এসে বাঁচালো না কেন? তোরা তো ওর নামে মাথায় পাগড়ি বের করে ইয়া হাসান ইয়া হোসেন তো করলি, কই তোদের আলী এসে বাঁচালো না কেন? আরে আলী তো বলেনি যে তুমি ইয়া আমার নাম নাও। আলী যদি আজকে বেঁচে থাকতো, হোসেন যদি আজকে বেঁচে থাকতো, তারাই এদের পাছা ঘরমে দিত যে আমাদের নামে তোরা কি করছিস এগুলো, আমি তোদের করতে বলেছি। কারণ আমাদের এটা সবাইকে এখন সাবধান হতে হবে, সবাইকে বলতে হবে যে না এগুলো ঠিক নয়। ওরা তো শুনবে না যারা এ করছে, কিন্তু আপনারা যারা আপনাদের ছেলেমেয়েরা যারা এই খেলা দেখে, যা খেলা দেখতে দিবেন না। এবং আপনারা অনেক বয়স্ক মানুষ, তারা আবার খুশি আনন্দ করে রসক যায়, বিভিন্ন জায়গায় যায়, খেলা দেখতে যাবেন না খেলা দেখতে। কারণ এই খেলা দেখাও গুনাহ এবং পাপ কাজ। অবশ্যই এটাই বলবো যে শনিবার রবিবার বা রবিবার সোমবার আপনারা দুটো রোজা সিয়াম অবশ্যই
পালন করবেন। কারণ রোজা দুই প্রকার, একটা হচ্ছে ফরজ যেটা আমরা রমজান মাসে করেছি, আর এগুলো আপনারা নফল করেন, এগুলো সুন্নাত যে হ্যাঁ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমরাও করব। وآخر بالعالمين يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة